একা নও, আমরা আছি তোমার সাথে, হলো ভয় হবে জয়, তোমার হাত থাকুক আমার হাতে। কে বলেছে বাংলার যারা চাকরি প্রার্থী, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন তারা একা? কে বলেছে যে এই 26,000 ছেলে মেয়ে তারা একা? কে বলেছে যে এই 26,000 ছেলে মেয়েকে বানের জলে ভেসে যেতে হবে? কে বলেছে 26,000 ছেলে মেয়ের জীবন যদি মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করার চেষ্টা করেন তবে নরেন্দ্র মোদী এগিয়ে আসবেন না? কে বলেছে? এবার নরেন্দ্র মোদী গ্যারান্টি দিচ্ছেন। নরেন্দ্র মোদীর গ্যারান্টি এবার যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে। যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা প্রতিদিন রাস্তায় এভাবে বসে থাকছেন, এখন তাদেরকে গ্যারান্টি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষকে পাশে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে আমরা দায়িত্ব নিচ্ছি সেই সমস্ত যোগ্য প্রার্থীদের। আপনি যদি যোগ্য হন, অর্থাৎ আপনি যদি পড়াশোনা করেন, এই অপা সপা গপার পাল্লায় যদি না পড়েন, পার্থ চ্যাটার্জির খাটের তলায় যে টাকাটা রয়েছে সেই টাকার একটা টাকাও যদি আপনার না থাকে, আপনার সাথে গোটা বাংলার মানুষ রয়েছে। আর যদি আপনার চাকরিটা শূন্য পেয়ে হয়, যদি আপনার চাকরিটা কোনো নেতাকে ধরে হয়, পাড়ার দালালকে ধরে হয়, তবে তার দায়িত্ব নিতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দায়িত্ব নিতে বলুন শিক্ষামন্ত্রী, তার দায়িত্ব নিতে বলুন তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতাদেরকে যারা বড় বড় কথা বলছে। বাংলার মানুষ আজ এই মুহূর্তে একটা জিনিস জানতে চায়। বাংলার মানুষ জানতে চায় যে এই ছেলেমেয়েগুলো, যে 26,000 27,000 ছেলেমেয়ে, তাদের ভবিষ্যৎটা কি? তার কারণ বাংলার কেউ, না রিপাবলিক বাংলা, না ময়ূখ, না আপনি, না বিকাশ রঞ্জন ভট্টাচার্য, না তরুণজ্যোতি তিওয়ারি, না শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কেউ চায় না। কেউ চায় না যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসুক। কেউ চায় না যারা স্বপ্ন দেখেছিল শিক্ষক হওয়ার, তারা তেলে ভাজা মুড়ির টিন নিয়ে রাস্তায় বসুক, ল্যাংচা হবে কাজ করুক, এপাং ওপাং ঝপাং কবিতা লিখুক। কেউ চায় না। তারা চায় বাংলার ছেলে মেয়েগুলো যাতে চাকরি পায় এবং তার চাকরির ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় যাতে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির ব্যবস্থা না করলেও চাকরি খাওয়ার একটা ক্রোনোলজিক্যালি ব্যবস্থা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, ক্রোনোলজি সমঝিয়ে অমিত শাহ। আজ আমি ময়ূখ বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খাওয়ার ক্রোনোলজি বাংলার মানুষকে আজ জবাব চায়। বাংলা থেকে শোনাবো এই 108 সেকেন্ডের যে প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটা 108 সেকেন্ড মন দিয়ে শুনুন, তারপর আসুন বিতর্ক করি। নিজের দলের দুর্নীতি যে কিভাবে বুমেরাং হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তৃণমূল। এতদিন রাস্তায় আন্দোলন করেছিলেন চাকরি প্রার্থীরা, যাদের চাকরি চুরি করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়ে এবার রাস্তায় চাকরি হারারাও। এই পরিস্থিতিতে আসরে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ্য চাকরি হারাদের আইনি সহায়তার গ্যারান্টি প্রধানমন্ত্রী। ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। মোদীর গ্যারান্টি, স্বাভাবিকভাবেই গায়ে জ্বালা তো ধরবেই তৃণমূলের। চাকরি দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। ভোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। কে যোগ্য আর কে অযোগ্য তফাৎ করবে কে? এসএসসি চেয়ারম্যান অবশ্য দাবি করেছেন যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব। সুপ্রিম কোর্টে সেই তালিকাও দেবে এসএসসি। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী
তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। এখানে আরো বড় প্রশ্ন, যেখানে উত্তরপত্রের প্রতিলিপি উধাও, সেখানে কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করবে স্কুল সার্ভিস কমিশন? নাকি চুরি লুকোতে ফের একটা ভাওতাবাজি? হাজার হাজার শিক্ষিত বেকারদের দায় কি মুখ্যমন্ত্রীর নয়? রিপাবলিক বাংলা। যোগ্যদের চাকরির গ্যারান্টি নরেন্দ্র মোদী দিচ্ছেন। নরেন্দ্র মোদী অনেকগুলো গ্যারান্টি দিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিসের গ্যারান্টি দিচ্ছেন? ডবল ডবল চাকরি খাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় কিসের গ্যারান্টি দিচ্ছেন? একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে তার মধ্যে আরও কিছু সুপার নিউমেরিক পোস্ট যুক্ত করে, তার মধ্যে থেকে কিছু দায় ঝেড়ে ফেলা যুক্ত করে, তার সাথে 2 চামচ 34 বছরের এ করেছে ও করেছে তার অভিযোগ দিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করতে। বাংলার মানুষ কিন্তু সব বুঝতে পারছে, কিন্তু বাংলার মানুষকে এই ঘেঁটে দেওয়ার যে জায়গাটা, সেটা সুকৌশলে তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্ররা রয়েছেন তারা এখনও চেষ্টা করে যাচ্ছেন। আমি একবার যারা রয়েছেন এই মুহূর্তে তাদের কাছে যাব, একদম সরাসরি তাদের সাথে আলাপ করে শুরু করবো এই বিতর্কটা। এই মুহূর্তে রয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান এবং বিজেপি মুখপাত্র রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী রয়েছেন, অরিত্র অভিনেতা রয়েছেন এবং তার পাশাপাশি ফিরদৌস শামীম আইনজীবী রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু এসএসসি চেয়ারপারসন, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থবাবু আজকে যে কথাটা বললেন, সেই কথাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। এসএসসি চেয়ারম্যান ঠিক কি বলেছেন ওই অংশটুকু একবার শুনবো, তারপর আমি ফিরদৌস শামীমকে জিজ্ঞেস করবো কয়েকটা প্রশ্ন। আমরা হলফনামা দিয়ে তো জমা দিয়েছিলামই, যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম। বাকি যে অংশটা, অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই, এই যে অংশটা, তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। তা এবং আমাদের বার্তা সবসময় থাকবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে, এবং সেটা আমি যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছেও জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি।